আহে নীল শৈল। সার্বিকের ভজন। আমাদের সময় প্রায় অনেকটা অতিক্রান্ত হয়ে গেছে। সময়কে তো ধরা যাবে না, দিনকে ধরা যাবে না, পরমকে ধরা যাবে না। আহে নীল শৈল, ওই নীল শৈল বলা হয় নীল শিখারে মহাম্বদেস্তি কনকশী কনক রুচিরে নীল শিখরে বসন প্রাসাদন্ত সহজে বলভদ্রেণ সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবাব সরল জগন্নাথ স্বামী নয়ন পথগামী। তিনি আছেন নীল শিখরে। কল্পনা করা, মন্দিরটা অনেক উঁচু, 22টা সিঁড়ি বেরিয়ে যেতে, 22 পাহাচ। উড়িষ্যার ভাষায় সিঁড়িকে বলে পাহাচ। আমার উড়িষ্যা অনেকদিন ছিলাম তো, পুরীতে, পুরীর মন্দিরে গান করতাম। পান্ডারা আমাকে আমন্ত্রণ জানাতেন সেই চন্দন যাত্রায়। বলছি এই বিশ্ব জগৎটাকে দেখতে গেলে পরে অভিজ্ঞতা দরকার। আমি আর যা যাবো, আমি হচ্ছে সেই যা যাবো। এখন অতটা যেতে না পারলেও রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, আমি চঞ্চল হে আমি শুধু জগতে আসি। এই শুধু তুমি তুমি বাঁশি বাজাও, তোমার যেতে তা সেই জন্যে আহে নীল শৈল মহারত নলিনী। নলিনী মানে নলিনী, উড়িয়া ভাষাতে লটাকে রম বলা হয়, যেমন অসমীয়া ভাষাতে সকে চ বলা হয়। আপনি দেখবেন অম্বুবাচী মানে অম্বুবাচী মানে অম্বু হচ্ছে জল। এই যে আষাঢ় মাসের 7 তারিখে যে অম্বুবাচীটা লাগে, তখন মানে শুকনো হয়ে থাকে পৃথিবী, শুষ্ক, সেখানে তখন অবিরত জল পড়ে, ভাসিয়ে দেয়, এবং তখন খাওয়া দাওয়া করতে হবে, চিড়ে মুড়ি খেয়ে থাকতো। সেই ট্র্যাডিশনাল ভাবে এখনো সেটা হচ্ছে অম্বুবাচী। আরে অম্বুবাচীটা কি? ওই মায়ের মেন্স, এটা বাজি আমি ভালো লাগে। মা বিশ্বজননী, তারা মেন্স করতে। কালী কেন ল্যাংটা? আমি এটা বেলামার বইতে পড়েছি। বেলামার সুন্দর, তাও আমরা খুব ভালোবাসতাম আধ্যাত্মিক সরস্বতী বলা আমরা বলেছি। পাগল দক্ষিণেশ্বরে, তাকে সবাই মিলে বিরক্ত করতো, বলতো কালী কেন ল্যাংটা, কালী কেন ল্যাংটা, কালী কেন ল্যাংটা। বলছি খুব ভালো কথা বলে দিলেন। একটি ছেলে প্রসব করে जाते तुंडम अंगम गलितं फलितं मुंडम दशनवीनं जाते तुंडम वृद्धो जाति गृहीतदण्डं वृद्ध जाति गृहीतदण्डं तदपि न मुञ्चत्ताशाकुण्डं तदपि न मुञ्चत्ताशाकुण्डं भजे गोविन्दं भजे गोविन्दं भजे गोविन्दं भजे गोविन्दं गोविन्दं भजे मूढमते प्राप्त सन्निहिते मारणे नहि नहि रक्षति दुःखे परणे भजे गोविन्दं गोविन्दं भजे मूढमते गोविन्दं भजे मूढमते। আমরা বলতো কাশী বৃন্দাবনে যেতে যদি মন চায়, মিছিলানো ঘুরে মরবি, মন সঙ্গে জুড়ে একটা নামই যদি হয়, একবার কৃষ্ণ নামে যত পাপ হয়, জীবের সাধ্য তত পাপ। তাই যদি হয়ে যায়, আমি কুম্ভ মেলায় এরকম করে ভিড় ঠেলে অমুক ঠেলে সন্ধিক্ষণে অমুকক্ষণে যাব কেন? বিশ্বাসের অভাব।
বিশ্বাসের অভাব, ওই মহেন্দ্র খান, ওই অমুক খান, আরে কি হবে তোমার? কোথায় যাবে তুমি জানো? স্নান করো, বিশেষ স্নান, মনকে স্নান করো। জগন্নাথ এই রথে দর্শন করে মুক্তি হবে না, তো হৃদয় রথে বামন দেব দর্শন। রথে যে বামন দেশটা পুনর্জন্ম। আর পরিপালন অতবাদান গুরুতে গঙ্গা সাগর গমনম, व्रत परिपालन अथवा दानम, ज्ञान विहीन सर्व मनेन, ज्ञान विहीन सर्व मनेन, मुक्ति न भवति जन्म सतेन। শত শত জন্ম হতে যাবে, কেন মুক্তি হবে না? গুরুতে গঙ্গা সাগর গমনম, ব্রত পরিপালন অথবা 8টা অন্য নেওয়া যাবে তো? বাপরে বাপ, আমি একটু মানে খারাপ লাগে। আমাদের বুঝি হয়ে গেছেন, যদি সময় না হয় একটু তুলসী পাতা ওইটা দিয়ে নোনা জল দিয়ে আজমন করে নমো বিষ্ণু তৎবিষ্ণু পরমং পদ সদাত শান্তি সুরায় দেবী রোচক সুরায়। চরণ খাবে বাদ क्या खावे नीरू मदन गोपाल, छोटी छोटी नैया छोटे छोटे बाल, छोटे छोटे नैया छोटे छोटे बाल, छोटो सुमेरु मदन गोपाल, छोटो सुमेरु मदन गोपाल। क्या खाए गया मेरा क्या खाए बाल, क्या खाए गया मेरा क्या खाए बाल, क्या खाए मेरो मदन गोपाल। घास खाते गैया दूध पीते बाल, दूध खावे बोले কিন্তু मदन गोपाल, मक्खन खाते मेरो मदन गोपाल। अरे भगवान साथी गानগুলো খুব গাই, भगवान साथी হয় छोटे छोटे बाल, छोटो सुमेरु मदन गोपाल, छोटो सुमेरु मदन गोपाल। आगे आगे चले गया मेरा पीछे चले बाल, बीच में रहे मेरो मदन गोपाल, बीच में रहे मेरो मदन गोपाल। আমার মনে খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। কোথাও আমার আমার মাথায় নয় চলে, আমার সাধের ঘরের বসতি হে, তুমি ভেঙে পড়ে রে খেয়াল পোকা যখন আমার। সাধুতে এরকম হবে, রামতা সাধু বেতা পানি ছেড়ে মুলুক ছেড়ে, ওই যে ঘরের বার কবি, কোথাও আমার মনের খবর পেলাম। আমি এখনো বুঝছি বাকি কথা পরে, তুষার তুলি ভেঙে পড়ে আছে, বহু দূর দূর যেতে হবে, আজ তবে ভেঙে পড়ে আছে রথ, মানে আমার দেহ রথ, শরীরও রথ নেই বধু ভবিষ্যতের পাশে। কেন? আত্মা না, আমাদের আত্মা হচ্ছে আমাদেরকে রাম হরে রাম রাম Krishna Krishna
চুরি করা জিনিস চুরি করে দিই। पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते सर्वे भवन्तु सुखिनो सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि आज का आनंद की भगवान की अपन अपन गुरु गोविंद की आज का आनंद की जय जय श्री আমরা শ্রীমৎ স্বামী নবব্রত ব্রহ্মচারী এবং গোপাল ভাই ভাগবতী কথা শুনলাম। আমরা এত ছোট আমাদের স্বল্প পরিসরে উনি যে অনুগ্রহপূর্বক আসেন তার জন্য আমরা হরিসভার যতদিন পর থাকবে আমরা কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করব। তার জয় হোক, সুস্বাস্থ্য কামনা করি এবং গোপাল ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি এবং ভক্তরাদের পক্ষ থেকে আমি তাদের কাছে শ্রীহরির চরণে আমি প্রার্থনা জানাই যে তিনি যেন আবার প্রতি বছর আমাদের কাছে পুনরাগমনায় আসবেন এবং আমাদের পাঠ পরিবর্তন করবেন। আপনারা আজকে বছর ধীরে ধীরে আমাদের আজকে আপনাদের কখনো কিছু জুটেছে এবং আজকের পাঠের ব্যয়ভার বহন করেছেন দিলীপ ধর, তার পিতা চৈতন্য প্রসাদ ধর এবং পত্নী তার সহধর্মিণী সবিতা ধরের পূর্ণ স্মৃতিতে আজকের এই পাঠের আয়োজন তিনি করেছেন। আমরা শ্রীহরির কাছে এবং রাধা গোবিন্দর চরণে তাদের উভয়েরই বিদায়ী আত্মার শান্তি কামনা করব। আপনারা সকলে কামনা প্রার্থনা করুন তারা যেখানেই থাকুন তাদের আত্মা যেন চিরশান্তিতে চির সুখে এবং চির কামনা সুন্দর। এই তিনি জয় নিতে Thank you.